আশা করি ভালো আছেন। তো আমরা আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে? তো আশা করি আগের ভিডিওগুলো ভালো লাগছে। ঠিক আছে? কারণ আমি ইন ডিটেইলস এ বলছি। প্রোগ্রামিং আসলে অনেক মজা। ঠিক আছে? যখন আপনি বুঝে যাবেন ম্যাথের মতো সেম জিনিস। আমি মনে করি ম্যাথ যেমন আপনি যেমন সূত্র মানে বেসিক জিনিস আপনার কাছে খুব মানে ফ্যামিলিয়ার মনে হবে। মানে ফ্যামিলিয়ার হয়ে যাবেন এটার সাথে বা স্ট্রং থাকবেন আপনার স্কিলটা মানে ম্যাথের যে ফর্মুলাগুলো তখন আপনি অঙ্ক করতে খুব কমফর্টেবল করতেছেন, মজা লাগতেছে। কিন্তু যখন আপনি সূত্রগুলো পারতেছেন না তখন আপনার কাছে মনে হবে কি আসলে ম্যাথ অনেক হার্ড। সেম জিনিস প্রোগ্রামিং সেম জিনিস মানে সেম টু সেম ম্যাথ, রাইট? সো আপনি যদি আপনার যে স্কিলটা বেসিক প্রোগ্রামিং যে স্কিলটা সেটা যদি স্ট্রং করেন, আমরা কিন্তু বেসিক শিখবো না। আমরা মানে বেসিক থেকে আস্তে আস্তে প্রজেক্ট করতে করতে আমরা উপরের দিকে যাবো। ঠিক আছে? আপনারা জানেন আমাদের আসলে কি ধরনের উদ্দেশ্য। ঠিক আছে? আমরা আসলে অন্যদের কথা কান দেবো না। ঠিক আছে? অনেক অনেক কথা বলবে। আচ্ছা, যাই হোক। তো আমরা আজকে ফ্যাক্টোরিয়াল কিভাবে একটা ফাংশন দিয়ে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। ফ্যাক্টোরিয়াল আপনি অন্যভাবে বের করতে পারেন। আমরা আজকে আমাদের এই ভিডিওটার মধ্যে ফাংশন বেস। ঠিক আছে? কারণ আমরা ফাংশন নিয়ে কাজ করতেছি। ফাংশনের মাধ্যমে বের করব। ফাংশনের সুবিধা কি? ফাংশন আমি তো বললাম যে ফাংশন যতক্ষণ পর্যন্ত আমি ফাংশনের নামটা ধরে ইনিশিয়ালাইজ করব না, মানে ডাক দিব না, ততক্ষণ পর্যন্ত ফাংশন রান হবে না। তার মানে এটা লুকায়িত থাকবে। তার মানে এটা এনক্যাপসুলেশন, রাইট? তো এই কারণে আমরা ফাংশন দিয়ে সবসময় কাজ করব। বুঝতে পারছি? ওকে। তো আমরা আজকে কি করব? ফ্যাক্টোরিয়াল বের করব। তো ফ্যাক্টোরিয়াল কি? হয়তো আপনাদের অনেকে পরিচিত থাকবেন না ফ্যাক্টোরিয়াল কিভাবে বাইর করতে হয়। ধরেন আমি বললাম যে 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে। 5 এর ফ্যাক্টোরিয়ালটা বের করতে। 5 কিভাবে ফ্যাক্টোরিয়াল বের করবে, রাইট? এটাই জানেন না। তাহলে ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করবেন? প্রোগ্রামিং করে। ঠিক আছে না? তো আমরা আগে দেখব যে আসলে কিভাবে বের করতে হয়, রাইট? তো 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটা। বুঝতে পারছেন? তার মানে কত? 120, রাইট? 120। তার মানে বলবেন যে ভাইয়া তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল কত? তাহলে লেখেন 3। 3 এর ফ্যাক্টোরিয়াল সেম। মানে যেটা ফ্যাক্টোরিয়াল বের করুন সেটা গুণ হইতে নিচে দিয়ে আসবে। তাহলে 3 গুণন 2 গুণন 1। তার মানে কত হবে? 6। বুঝতে পারছি? এটা হচ্ছে মূলত কি ফ্যাক্টোরিয়াল সিস্টেম। আমি এটা কমেন্ট করে দিই, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, সরি, কে কমেন্ট করে দিলাম, রাইট? মানে কমেন্ট করলে কি রান হয় না। এখন ভিজুয়াল স্টুডিও করে কিভাবে কমেন্ট করতে হয়, রাইট? ভিজুয়াল স্টুডিও করে কমেন্ট করতে হয়। ধরেন আমি এটা কমেন্ট করতে চাচ্ছি, এভাবে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে কমেন্ট করা মানে কি? কমেন্ট করছে কোন রান হবে না। ধরেন আমি কমেন্ট করি না, কিন্তু এখন যদি আমি রান করি দেখবেন এখানে এরর আসবে, পার্স এরর, বিভিন্ন ধরনের প্রবলেম। যখন আমি কমেন্ট করি তখন আর এটা রান হবে না। কমেন্ট করা মানে কি কোডটা এক্সিকিউট হবে না। তো আমি এটাকে কমেন্ট কিভাবে করবো? এভাবে সিলেক্ট করব, করে কন্ট্রোল চেপে ধরে কে এরপরে সি, কমেন্ট হয়ে গেল। এখন বলবেন ভাইয়া আমি তো কমেন্ট করলাম, এখন এটা কমেন্ট আউট কিভাবে করবো? মানে কমেন্ট থেকে বের হয়ে কিভাবে? আমি আবার কোডগুলো ফিরে আনতে চাই কমেন্ট থেকে, হ্যাঁ রান করতে চাই। আবার সিলেক্ট করুন, কন্ট্রোল চেপে ধরে কে ইউ, হ্যাঁ কে ইউ, মানে কে টিপ দিবেন এরপরে ইউ টিপ দিবেন, কন্ট্রোল চেপে ধরে ধরে রাখতে হবে। কমেন্ট আউট হয়ে গেল। বুঝতে পারছি? ওকে, কমেন্টের ব্যাপার সেবা চলে গেল। এখন আমরা একটা দেখেন আমি যদি রান করি এখন কোনো এরর আসবে না, রাইট? ওকে ওকে। আমরা এখন ফ্যাক্টরিয়াল বের করব। তো ফাংশনটা লিখি, সরি অফ সরি ফাংশন। আমি এখানে লিখলাম ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, রাইট? তো ফ্যাক্টোরিয়াল লেখার পর ফ্যাক্টোরিয়াল সিস্টেম, রাইট? ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করব? ফ্যাক্টোরিয়ালের সিস্টেমটা আমি এখানে দেখাচ্ছি কিভাবে ফ্যাক্টোরিয়ালটা বের করতে হবে, রাইট? ফাংশনের ভিতরে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল যদি বের করতে হয়, আমরা ফাংশনের বাইরে তো আমরা তো জানি ফাংশনের বাইরে কিভাবে করতে হয়। তো আমরা যদি রান করি কিন্তু রান হবে না। দেখেন রান হয়েছে, রান হয়নি, ঠিক আছে। এখন আমি ফ্যাক্টরি বের করতে চাই। ধরেন ফর, ফর দিয়ে ইউজ করবো, ফর লুপ ইউজ করবো। ঠিক আছে? ফর ধরেন আই ইজ ইকুয়াল টু এক্স। বুঝার দরকার নাই, দেখেন আমি পরে বুঝে গেছি। এখন আই কি হইলো? ধরেন যে সংখ্যাটা নেব
I is মানে ভেরিয়েবল I is less than 1 হ্যাঁ, তো কি হবে এরপর আমি কি করলাম I প্লাস প্লাস। এখন বলুন আচ্ছা এটা সব কিছু বুঝে দিচ্ছি, আমি আগে দেখি যে আসলে কোডটা রান করছি কিনা, রাইট। সো এখন এখানে কি বললাম যে তো ধরেন কি করলাম, এখানে আমরা ফ্যাক্টরিয়ালটা বের করার আগে আমরা একটু দেখে নিই যে ধরেন কিভাবে ফর লুপ ইউজ করে ধরেন আমি কোন একটা সংখ্যা ধরেন আমি 5 থেকে 15 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাইতেছি, রাইট। তো আমি লিখলাম i এর মান একটা ধরলাম, হ্যাঁ i এর মান হচ্ছে 5, রাইট। তো i এর মান প্লাস প্লাস হবে আর i এর মান 15 থেকে ছোট হবে, রাইট। এখন তো এটা লিখলাম, হ্যাঁ মানে i এর মান শুরু হবে কত 5 থেকে, আমি বললাম যে i এর মান 15 থেকে ছোট হবে, মানে i এর মান শুরু মান হচ্ছে 5, i এর মান 15 থেকে ছোট হবে। আর i প্লাস প্লাস মানে কি i এক করে বাড়তে থাকবে। ফর লুপ মানে কি, ফর লুপ মানে হচ্ছে i প্লাস প্লাস মানে কি, i প্লাস প্লাস মানে হচ্ছে 1। ধরেন আমি এটা একটু দেখাচ্ছি যে i প্লাস প্লাস কি, আপনারা হয়তো i প্লাস প্লাস নিয়ে মাথায় গলায় যেতে পারেন। i equal to 1, right 2। এখন আমি যদি ইকো i করি, ধরেন 2 প্রিন্ট হইলো। এখন আমি চাচ্ছি i এর মান 3 হবে, কত হবে 3 হবে, যোগ ছাড়া, মানে আমরা তো সচরাচর কি করি মানে সাপোজ i is equal to i প্লাস 1, তার মানে কি হতে হবে, এখন কত হবে 3 হবে, রাইট। আমি চাচ্ছি না এভাবে, আমি চাচ্ছি i প্লাস প্লাস দিয়ে, তাহলে কিভাবে কি করতে হবে, তো আমি এখানে লিখলাম i প্লাস প্লাস মানে i এক বাড়ছে, i এক বাড়ছে, তাহলে দেখছেন 3 হচ্ছে। এখন আপনি সেম কোড আবার লেখেন i প্লাস প্লাস, এখন কি হয় দেখেন, এখন একটু আরেকবার 4, মানে এটা দেওয়া মানে কি i প্লাস প্লাস দেওয়া মানে কি, i প্লাস প্লাস দেওয়া মানে যতবার দিবে ততবার এক এক করে বাড়তে থাকবে, বুঝতে পারছি। তার মানে এইখানে যখন i প্লাস প্লাস হয়েছে, ফর লুপ মানে হচ্ছে এটা পুনরায় ঘটা, হ্যাঁ পুনরায় ঘটা, রিপিটেডলি ঘটা। তো ফর লুপ ইউজ করছি, আমি বললাম যে i এর মান 5, i এর মান 15 থেকে ছোট আর i প্লাস প্লাস মানে i এক করে বাড়তে থাকবে, তাহলে i এর মান 5, তাহলে 5 হলে কত হইব i প্লাস প্লাস মানে 5 তো হবে, এরপর হবে 6, রাইট। এখন ফর লুপ যেহেতু ইউজ করছি, যদি ফর লুপ ইউজ না করতাম তাহলে 6 হইতো, 5 আর 6 6 হইতো। যখন ফর লুপ ইউজ করছি তাহলে 5 হয়েছে, এরপরে একবার তো তাহলে 6 হয়েছে, আবার একবার 7 হইব, আবার একবার 8 হইব, এভাবে ফর লুপ তো ডাকে কল করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনের সাথে না মিলে, ঠিক আছে। কতক্ষণ পর্যন্ত ডাক দিব, যতক্ষণ পর্যন্ত 14 পর্যন্ত থাকলে এই কন্ডিশনটা রান হতে থাকবে। আর যদি দেখেন বন্ধ হয়ে যাবো তখন এটা রান করবে না, এটা থেকে বের হয়ে আসবে। হ্যাঁ, আমি ইকো করলাম ইকো আই, হ্যাঁ। তো আমি এখানে নিউ একটা লাইন প্রিন্ট করে নিতেছি, রাইট। তো প্রিন্ট করে ইকো করি। এখন বলেন যে ভাই সবকিছু ঠিক আছে কিন্তু এখানে এত বড় সংখ্যা দিয়ে, ওই যে এখানে উপরে কোডগুলো করছে এটা মুছে দিই, রাইট। দেখেন 5, 6, 7 কত পর্যন্ত 14 পর্যন্ত, আমি যেভাবে চাইছি এভাবে হয়েছে, রাইট, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত ফর লুপের কাজ, হ্যাঁ। তো আমরা এখন ফ্যাক্টরিয়াল বার করবো ফর লুপ দিয়ে, হ্যাঁ, কারণ যেহেতু এই গুণের কাজ আছে বারবার, হ্যাঁ, তাহলে ফ্যাক্টরিয়াল দিয়ে এই ফর লুপ ইউজ করতে হবে। তো আমরা এটা বাদ দিলাম, আচ্ছা এটা থাকুক, ইকো করলাম না আর কি, ইকো করলাম না, তার মানে তো রান হবে না, রাইট। সো আমরা এখানে কি করলাম, ফর লুপ ইউজ করলাম। এর আগে আমি একটা কাজ করি, আমি ডিটেলস বলবো, এটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিই, রিটার্ন রেজাল্ট, ওকে। আমি কি করলাম
ফর লুপ নিলাম। এখন দেন কি করলাম, i ইকুয়াল টু এক্স। হ্যাঁ, বুঝে দরকার নাই। এরপরে i এর মান কি হবে, i এর মান 1 থেকে বড় হবে, রাইট? 1 থেকে বড় হবে, 1 এর ছোট হবে না, রাইট? এবং i কি হবে, মাইনাস মাইনাস, i মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস কেন দিয়েছি সেটা বলবো, রাইট? ওকে, এখন এখানে কি হবে, এখানে হবে ডলার রেজাল্ট। এখন কি করলাম, কি হবে, গুণ হবে, রাইট? তো গুণ কি হবে, i হবে, ঠিক আছে? রেজাল্ট ঠিক আছে কিনা, ঠিক আছে, ওকে, রেজাল্ট ঠিক আছে। তো তো এই অবস্থা। হ্যাঁ, তো আমি আসলে রিটার্নটা করব, কাকে করব, রাইট? রিটার্নটা করব, আচ্ছা, রেজাল্টটাকে রিটার্ন করব। আচ্ছা, এখানে পরবর্তী বুঝাচ্ছি। আচ্ছা, এখানে বুঝে দিচ্ছি। রিটার্ন মানে কি, রিটার্ন মানে কোনো ভেরিয়েবলের মান যদি আমি কোনো ফাংশনের ভিতরে রিটার্ন করি, তাহলে ওই মানটা চলে যাবে ওই ফাংশনের ভিতরে। বুঝতে পারছি? ওই ফাংশনটা যদি রান করি, তাহলে মূলত ওই রেজাল্টটাই, মানে যেটা রিটার্ন করছি ওই মানটাই কি হবে, ইকো হবে। তো আসলে রিটার্ন কখনোই প্রথমে করে না, মনে রাখবেন, ফাংশনের প্রথমে কখনো রিটার্ন করে না। আমি প্রথমে দেখাইছি ভুল, কারণ আপনারা যেহেতু বুঝেন, পরবর্তীতে যাতে ভুল না হয়, এই রিটার্নটা সব সময় পরে হয়। কোথায় হয়, পরে। যেহেতু আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, মনে করেন, রাইট? আমি এইখানে রিটার্নটা করে দিলাম রেজাল্টটা, কারণ আমি এখানে আরো বিভিন্ন কাজ করছি, হ্যাঁ, রিটার্নের সাথে বিভিন্ন কিছু গুণ করছি, হ্যাঁ, তো ওই মানটা ওই ফাংশনের রিটার্ন হবে। এখন আমি কি করলাম, রিটার্ন লিখলাম। রিটার্ন মানে কি, রিটার্ন মানে হচ্ছে এটা ইকো হবে না, রিটার্ন হবে, মানে এটা ধরে রাখবে, এই ফাংশনটা এটা মানটা ধরে রাখবে, ভেরিয়েবলটা ওই মানটা ধরে রাখবে। বুঝতে পারছি? তাহলে আমি কি করলাম, রেজাল্ট লিখলাম, রাইট? আচ্ছা, এখন যদি সাপোজ মনে করেন আমি তো এখানে ভেরিয়েবলের কোন মান দিলাম, সাপোজ এই ভেরিয়েবলটাতে কোনো কিছু দিলাম না, ধরেন কোনো মান নেই, ঠিক আছে, কিছুই দিলাম না, রাইট? এখন আমি যদি ফাংশনটাকে কল করি ফ্যাক্টরিয়ালস, রাইট? দেখেন কিছু আসে কিনা, দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স, এই যে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে ভেরিয়েবল এক্স আর একটা হচ্ছে ভেরিয়েবল এটা। তো এটাকে কিভাবে ফিক্স করতে হবে, তো যেহেতু আমি এখানে মান দেবো, তাই তো আমি ফ্যাক্টরিয়াল যে কোনো একটা তো মান বাইর করবো, যেমন 3 ফ্যাক্টরিয়াল বার করবো, ধরেন 3, তাহলে 3 যদি ফ্যাক্টরিয়াল বাইর করতে হয়, এখানে যদি প্যারামিটার আমি শিখেছি, বলছি যে এখানে আর্গুমেন্টটা দিলে এখানে একটা প্যারামিটার দিতে হবে, তো আমি যেহেতু প্যারামিটারটা কোথায় আসবে, প্যারামিটারটা এইখানে আসবে, রাইট? এক্স। তো আমি তাহলে এখানে প্যারামিটারটা কি দেবো, এক্স দেবো, এক্স দিলাম। তাহলে কি হলো, এইখানে যে মানটা, এটা এই প্যারামিটারে আসলো, এই প্যারামিটার কোথায়, এইখানে, এটা কোথায়, এটার মান কোথায় অ্যাসাইন করছি এই ভেরিয়েবলে। এই ভেরিয়েবলটা কি হয়েছে, এই ভেরিয়েবলটা 1 থেকে বড়, যতক্ষণ পর্যন্ত বড় ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করবে। তো আসলে যখন কমবে, কোনো কিছু কমবে, তখন ধরেন এখানে 5 দিলাম, সাপোজ 3 দিলাম, তাহলে 3 হলো, 3 এখানে আসলো, তার মানে আই এর মান 3, আই এর মান 3, ঠিক আছে? তাহলে কমতে থাকলো, তার মানে এটা তো ট্রু হইতেই থাকবে, গুণ করতেই থাকবে, রাইট? কারণ 3 যদি দেই, 3 যদি দেই, তার মানে 3 কি একের চেয়ে বড়? বুঝেন আমার কথা, বুঝেন? 3 কি একের চাইতে বড়? বড় না, অবশ্যই বড়, কিন্তু এখানে কি ছোট বুঝাইছে, কি বুঝাইছে, ছোট। এবং 3 হবে কি, ধরেন, আচ্ছা, এই কন্ডিশনটা রাইট, 3 বড়, রাইট? তো এখানে কি হলো, 3 বিয়োগ হইলো, 3 থেকে 1 চলে গেল, তাহলে তার মানে কি 2, রাইট? আবার এই ফর লুপটা কি করছে, কল করছে, তার মানে এখানে হলো 2, ঠিক আছে? তার মানে কন্ডিশনটা রাইট, 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 কি আসলে রাইট, ঠিক আছে, আসলে কিন্তু রাইট। যদি তিন কি এই কন্ডিশনের ক্ষেত্রে রাইট, আপনি বলেন, যদি আমি এখানে 3টা সেট করি, এই 3টা এখানে যদি সেট করলাম, এটা এখানে আসলো, এটা এখানে আসলো, এটা এটার মধ্যে অ্যাসাইন হলো, সমান চিহ্ন দেওয়া নাকি অ্যাসাইন হওয়া, ইকুয়াল চিহ্ন দেওয়া, অ্যাসাইন হওয়া, ঠিক আছে? আমরা ইকুয়াল চিহ্ন নিয়ে আরো অনেক বিস্তারিত জানবো পরবর্তীতে। ইকুয়াল চিহ্ন মানে অ্যাসাইন হওয়া, অ্যাসাইন মানে এটা, এই মানটা এটার ভিতরে এখন অ্যাসাইন হইলো, মানে এটা ধরে রাখলো,
আইটা এক্স এর মানটা ধরে রাখলাম। এখন কি করলাম, এই যে আইটা এইখানে আসবে, তাহলে আই মান কত 3, তাহলে বাস্তবিক আই মান এই কন্ডিশন কি ট্রু? 3 কি একের চাইতে ছোট না বড়? অবশ্যই বড়, কিন্তু এখানে কি এক বড়, আর কি এটা ট্রু? ট্রু না, তাহলে এই কন্ডিশনটি কি রিটার্ন রান হবে? হবে না। তো যেহেতু রান হবে না, এটা কোথায় চলে আসবে? এইখানে, রাইট? কোথায় আসবে? এইখানে রিটার্ন রেজাল্ট এটা হবে। তো রিটার্ন রেজাল্ট কত আমরা কি জানি? রিটার্ন রেজাল্ট আমরা কোনো ভ্যালু দিছি? দেই নাই। আমরা যদি এখন রান করি একটা ইউর আসবে, হ্যাঁ, কোড অলরেডি রানিং, এটাই অলরেডি কিন্তু কি বলে রান হয়ে গেছে। তো এটা কিন্তু রান হচ্ছে না। তো রিটার্ন করছে, রিটার্ন কি করছে? খালি একটা কি করছে? ভেরিয়েবল রিটার্ন করছে। তো রিটার্ন মানে এই ফাংশনটার ভিতরে খালি একটা ভেরিয়েবল রিটার্ন হয়েছে, তার মানে কোনো কিছু রান হইব। আমি অলরেডি কি করছি, আমি অলরেডি কোডটা রান করছি, ঠিক আছে? তো আমি অলরেডি যদি কোডটা রান করে থাকি, তো কোড অলরেডি এক্সিস্ট, এটা কিন্তু একটা ইনফিনিট লুপে পড়ে গেছে অলরেডি, ঠিক আছে? এই কারণে কোড ইজ অলরেডি রানিং দেখাচ্ছে। তো এটা থেকে বেরিয়ে আসতে হবে, কিভাবে বেরিয়ে আসতে হবে সেটা দেখাবো। তো এইখান থেকে আমি যদি এখন আলটিমেটলি কিন্তু এইখানে চলে আসছে, রাইট? তো রিটার্ন কি করবে? রিটার্ন, ধরেন আমি যদি রিটার্নে ভেরিয়েবল, রিটার্নে কোনো ভেরিয়েবল দিচ্ছি যে এই মানটা রিটার্ন হবে, হবে না তো। ভেরিয়েবল রিটার্ন করলে ফাংশনটা এই ভেরিয়েবলটা আসবে। তো যেহেতু ভেরিয়েবলের মান দেয়, আমরা দেখছি যে ভেরিয়েবল যদি মান দেয় আর না দেয়, তাহলে আনডিফাইন্ড ভেরিয়েবল আসবে, ঠিক আছে? তো আমি ভেরিয়েবলের এখানে মান দিই, ধরেন রেজাল্টের একটা মান দিলাম, সেটা হচ্ছে 1, রাইট? 1 দিলাম, ওকে, অল থিংস ইজ রাইট। এখন যখন কোড রান করি, দেখেন কোড ইজ অলরেডি রানিং, তার মানে আমার এখানে এখন ইনফিনিট লুপে পড়ে গেছে, ঠিক আছে? এখানে শো করছে না। তো আমি এর কাছে বেরিয়ে আসতে হবে, কিভাবে বেরিয়ে আসতে হবে, রাইট? এখন আমি এডিটটা কেটে দিলাম, এডিটটা কেটে আবার ঢুকলাম। অন্য সিস্টেম আছে, আমি সেটা এখন দেখাচ্ছি না। তো আমি এটা কি করলাম, ওপেন করলাম। ভিডিও লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডিটেলসে দেখাচ্ছি, তো ধৈর্য ধরে দেখবেন। তো এখন কোডটা আসলো, ঠিক আছে? যাই হোক, এখন যদি আমি আবার রান করি, আবার আমি কিন্তু ইনফিনিট লুপে পড়ে যাবো, পড়তেও পারি অথবা রিটার্ন 1 করতে পারি। হ্যাঁ, অবশ্যই রিটার্ন 1 করতে আমি যতটুকু জানি রিটার্ন 1 হবে। এখন কোড রান হয় নাই, একটু ওয়েট করি। এখন দেখেন, আমি যদি রান করি, তাহলে দেখতেছি যে আমি আর লুপে পড়তেছি না, তার মানে রিটার্ন করছে, আলটিমেটলি কাজ হয়েছে। কিন্তু আসলে রিটার্ন যেহেতু করছে, আমি তো ফ্যাক্টরিয়ালটাকে কল করছিলাম, মানে নামটা ধরে কল করছি, তার মানে কি এটা ইকো হবে? ইকো হবে না। তার মানে আমি এটা তো রিটার্ন করে দিছি না, রিটার্ন করে দিছি, মানটা রিটার্ন করছি 1, 1টা এখন এটার ভিতরে, এই ফাংশনের ভিতরে আছে। যখন আমি ডেটা করব, এটা জাস্ট এটাই থাকবে, হ্যাঁ, এটাই শো করবে, কিন্তু এটাকে ইকো করতে হবে। তো আমি এইখানে এই ফাংশনের আগে ইকো ইকো করি, ঠিক আছে? ইকো করলাম, ইকো, দেখেন 1 ইকো হয়েছে, ঠিক আছে? তার মানে এই যখন 3 দিচ্ছি, এটা মিথ্যা হয়ে যেতেছে এবং এই কন্ডিশনটা, তার মানে এখানে চলে আসতেছে, এখানে রেজাল্ট অলরেডি 1 আছে, 1টাই রিটার্ন করছে এখানে, এই 1টায় আমি কল করছি এখানে, হ্যাঁ, যেহেতু আমি 3 দিচ্ছি এখানে, ঠিক আছে, কিন্তু যেহেতু এই কন্ডিশনের সাথে মিলে নাই, তার মানে মানটা কত হয়েছে? 1, এই 1টাই এখানে ইকো হয়েছে, বুঝতে পারছি? এখন যখন আমার কন্ডিশনটা 2 হইতো, ধরেন এখানে আমি যখন গ্রেটার দেন সাইন দিতাম, মানে আয়ের মান কত হইতো? বড় হইতো। আয়ের মান কত হইতো? বড় হইতো। তার মানে আলটিমেটলি 3 কিন্তু আয়ের চেয়ে বড়, রাইট? তার মানে আয় কমবে, তার মানে সত্য কমবে। তার মানে এখন রেজাল্টে কি আসবে? রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট মানে কত? 1, রাইট? তোমার সাথে গুণ হবে, এটা গুণ চিহ্ন, গুণ আর ইকুয়াল মানে এটা গুণ হবে। এটার সাথে আমরা গুণ চিহ্ন মানে কি? গুণ চিহ্ন হচ্ছে, ধরেন গুণ করলাম, ধরেন এক্স গুণন সাপোজ ওয়াই, রাইট? ওয়াই। তো আমি ধরেন এখানে দুটো ভেরিয়েবল এক্স ওয়াই, হ্যাঁ, এই দুইটা ভেরিয়েবল লিখলাম। আমি চাচ্ছি যে এক্স এর সাথে ওয়াই
সরাসরি গুণ হয়ে যাবে এবং সেটা রিটার্ন হয়ে যাবে। আমি মান বসাই, মান না বসালে আপনি বুঝবেন না। 2 দিলাম, 3 দিলাম। এখন কি করলাম, গুণ করলাম, ধরেন এটা একটা ভেরিয়েবল দিলাম সাপোজ z, গুণ করলাম। এখন আমি যদি এটা ইকো করি, ইকো z, রাইট, কি হবে বলতো 6 হবে, রাইট, 16 হবে, কি নিচে তো 16 হবে, রাইট, 66 হয়েছে। এখন কেন হয়েছে 66, রাইট, আমি 66 আসলে এটা 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 ইকোটা বাদ দিয়ে দিই, এখন 6, রাইট, এটা হয়েছে, এটা রান হয়েছে, এটা এখন রান হয়নি, ফাংশনটা এখন কিন্তু এটা ইনিশিয়ালাইজ হয়েছে কিন্তু আমি ইকো করিনি, তাই এটা ইকো হয়নি, রাইট। তো এটা 6 হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে নতুন ভেরিয়েবল না নিয়ে আমি জাস্ট এটাই ইকো করব, এটার ভিতরে 6 আসবে। তাহলে এটা কিভাবে করে, এটা হচ্ছে অপারেটর ইউজ করতে হয়। সেটা হচ্ছে x দিয়ে আমি কি করব, গুণ চিহ্ন দেব, ইকুয়াল দেব। গুণ চিহ্ন ইকুয়াল মানে কি, গুণ হবে y ভেরিয়েবল, y ভেরিয়েবলের যে মানটা এটা গুণ হবে x এর সাথে, এবং সেটা ওই x এর ভিতরে চলে যাবে, মানে ওই x এর ভিতরে এই মানটা চলে যাবে, এখানে যাবে না, এইখানে চলে আসবে। তখন আমি যদি x টা কল করি, তখন কিন্তু আলটিমেটলি 6 রিটার্ন করতেছে, দেখছেন? এই জিনিসটা মূলত এইখানে এটাই করছি, বুঝতে পারছি? মানে রিটার্ন রেজাল্ট মানে কি 1, আর 1 আছে, 1 এর সাথে 1 তো আছে, 1 এর সাথে কি গুণ হয়েছে, প্রথমে এখানে কত বসাইছি, 3 বসাইছি, এটা মুছে দিই, এখানে কত 3 বসাইছি, রাইট। তো 3 কমছে, তার মানে এখানে কত 3 কমছে, 3 কমে এখানে তো আলটিমেটলি কি হয়েছে, ধরেন এটা তো সত্য, রাইট, সত্য হইলে এখানে আসবে, তাহলে তাহলে এখানে কত 3 কমছে, রাইট, 3 কমলে কত হবে 2, ঠিক আছে। তো এখন এখানে আলটিমেটলি কত আসছে 1, 1 কত এই এখন এটার মান কত 1, 1 এর এটার ভিতরে মানটা কত যাবে 1 গুণন i মান কত, i এর মান কত, প্রথমে i এর মান প্রথমে হচ্ছে 3, এই 3টা যাবে, তার মানে আমি যদি বসাই 3 গুণন মানে 1 গুণন 3, রাইট, 1 গুণন 3, এখন এটা আসলো। আচ্ছা, এরপর 3, তার মানে এখানে আবার 2 হয়ে গেল, মানে এখন i এর মান কত, যেহেতু 1 কমে গেল, তাহলে i এর মান কত 2, তাহলে i এর মান হচ্ছে এখন 2, তাহলে i কি বড়, অবশ্যই 1 হচ্ছে বড়, তাহলে কি হবে এখন, আমি এদিকে যাচ্ছি না, 2 বড়, তাহলে রেজাল্টের সাথে রেজাল্ট কত, রেজাল্ট এখন আছে এটা, এটা, হ্যাঁ, কারণ গুণ করার কারণ আমি তো দেখাইছি যে এটার ভিতরে চলে গেছে। এখন আলটিমেট রেজাল্ট 1 এর রেজাল্টের মান 1 না, রেজাল্টের মান 1 ইনটু 3, এখন যেহেতু 2, তাহলে 2 ও গুণ হবে, তো 2 ও দিলাম। এখন 2 কমে গেলে 1 হলো, কি হলো 1, এখন 1, রাইট, কন্ডিশনটা। তো 1 যদি এখানে আসে, হ্যাঁ, বসে, তো 1 কি কি বলে, 1 এর চাইতে বড়, বড় না, তার মানে এখানে আর আসবে না, এখানে না আসলে কোথায় চলে যাবে, এইখানে চলে আসবে, এখানে রিটার্ন কত, রান হবে না, এখানে যেহেতু 1 মিলতেছে না, রাইট, কন্ডিশন আসলে মিলতেছে না, তাহলে এই লুপ থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে কাজ শেষ। তো আমি কি করছি পরবর্তীতে, এই রেজাল্টটাকে যেহেতু এখানে লুপ চালাইছি, হ্যাঁ, তো এই রেজাল্টটাকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি মানে কি, এই যে কাজগুলো হয়েছে এটা এটার ভিতরে রিটার্ন হয়েছে, এই জিনিসটা এর ভিতরে চলে আসছে, এখন এই রিটার্নটা এটার ভিতরে চলে গেছে, রাইট। তখন কি হলো, এখানে আমি যখন কোনো ভেরিয়েবল পাস করবো তখন এই জিনিসটা গুনবে, তাহলে কত হলো 3 গুণ 2 সমান 1, রাইট। আপনারা আরেকটু ডিটেলস দেখবেন, হ্যাঁ, কোড করবেন, নিজের মাথায় একটু কাটাবেন, দেখবেন যে আরো ইজি মনে হয়। আমি হয়তো বুঝাতে পারতেছি না ডিটেলসে, তারপরও এই জিনিসটাই ঘটে, রাইট। তো হ্যাঁ, এখন কি করবো, এখন আমি যদি ইকো করি, এখন কোডটা রান করলে কিছু রান হবে না, এখন যদি আমি এটা ইকো করি, ইকো করি, রাইট, তখন কি 6 হলো। এখন বললেন যে ভাই আমি ইকো করতে চাই না, আমি জাস্ট এই ফাংশনটাকে কল করবো, এটা ইকো হয়ে যাবে, তাহলে আমরা এই রিটার্ন না করে আপনি এখানে ইকো করেন, মানে এখানে ভিতরে ইকো করে দিচ্ছেন, দেখছেন 6 হয়েছে, হ্যাঁ। তো আলটিমেটলি ফাংশনের ভিতরে কোনো কিছু ইকো করা ভালো না, ভালো প্র্যাকটিস না, কারণ আমরা সবসময় রিটার্ন করবো, ঠিক আছে, এইখানে বাইরে সবসময় ইকো করবো। ফাংশনটা যদি ধরেন আপনি চাইতেছেন এখানে আরো অনেকগুলো ভেরিয়েবল আছে, ফাংশনটা কল করলে ভিতরে সবকিছু ইকো করেছেন, তাহলে সবগুলো কল হয়ে যাবে, সমস্যা না, এবার সবগুলো রিটার্ন করে রাখবেন, জাস্ট যখন প্রয়োজন সেই ভেরিয়েবল তখন আপনি ইকো করবেন, বুঝতে পারছি, ইকো করেন এখন, ঠিক আছে। তো 6, এখন যদি আমরা 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই, 5 দেই 120, রাইট, বের করতে পারতেছি, এভাবে মূলত ফ্যাক্টরিয়াল বের
করে, প্রোগ্রামিং করে, রাইট? এই আর কি, ঠিক আছে? কোডটা দেখে নেবেন ভালো করে। তো অনেক বড় হয়ে গেছে, সরি, ভেরি সরি।